হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই পরিচিত একটা ভাজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো একটা ফুলকপি আজকে ভাজি করে দেখাবো আমি আমার নিয়মে। তো কপিটাকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো ছোট টুকরো করে কেটে নিলে খুব তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাবে, দেখতেও খুব ভাল লাগে। দেখতে পাচ্ছেন আমি কেটে ধুয়ে নিয়েছি, ছোট করে পিস করেছি আমি। তো এভাবে কেটে নিলে খুব ভালো হয়। তো এখন আমি কড়াইয়ে একটা তেল দিয়ে দিব, তারপর আমি ভাজতে থাকবো এগুলো। তো কড়াইয়ে একটা আমি দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনা মরিচ। তো শুকনা মরিচটাকে একটু আমি ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি। তো এগুলোকে আমি একটু সফট করে ভেজে নিব, এটার কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ মরিচের। তো এখন আমি দিয়ে দিব অন্যান্য উপকরণগুলো। এই তো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট। তো এগুলো দিয়ে আবার একটু আমি ভেজে নিচ্ছি, আদার কাঁচা গ্রানটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তো এখন আমি দিয়ে দিলাম কালো জিরা। তো কালো জিরা দিয়ে ভাজি করলে খুবই টেস্ট হয়, সুন্দর একটা ফ্লেভার এবং কি অনেকটা উপকারী। তো আপনারা ভেজে দেখতে পারেন এভাবে। তো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়ো। তো এখন মশলাটাকে আমি আবার একটু ভেজে নিব। তো এভাবে কপি ভাজি করলে ভালো হবে, তো আপনারা ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। তো এখন আমি দিয়ে দিব কেটে রাখা কপিগুলো, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি আস্তে আস্তে মিডিয়াম তাপে ঢেকে দিয়ে ভেজে নিব। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজিটা তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সহজে করা যায় এই ভাজিগুলো। হালকা একটু পানি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ভাজিগুলো ভেজে নিচ্ছি। তো আর কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের ভাজিটা হয়ে যাবে। তো এই ভাজিগুলোর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কালো জিরার। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে কালো জিরা দিয়ে ফুলকপি ভাজি, খুব ভাল লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ফুলকপি ভাজি হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এ পর্যন্তই।